আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আরিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি বা পার্সোনাল ইনফো হ্যাক হওয়া থেকে বাঁচাবেন। আচ্ছা, হ্যাকিং একটা বিব্রত বলছিস আমি জানি। তো কীভাবে এরা থেকে মুক্তি পাবেন বা রক্ষা পেতে পারেন তার বিষয়ে আজকে 7টা টিপস বলবো বা 7টা মেথড দেখাবো যে এই কাজগুলো করলে পরে আপনারা আপনাদের ফেসবুক শখের আইডিগুলা, যেমন জিমেল অ্যাকাউন্ট বলেন, ফেসবুক অ্যাকাউন্ট বলেন, যেসব শখের আইডিগুলো আছে সেগুলো হ্যাকারদের থেকে বাঁচাবেন এবং নিরাপত্তার সাথে ইউজ করতে পারবেন। তো আপনি বেশি দেরি করুন না, আজকের ভিডিও শুরু করা যাক। আর কিন্তু ভিডিও শুরু করার আগে বলছি যে চ্যানেলের রিচ একেবারেই কম, সেহেতু যারা যারা ভিডিও দেখবেন প্লিজ একটা করে লাইক, একটা করে কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধুদের দেখারও সুযোগ করে দিবেন। আর নেক্সট কোন বিষয়ে ভিডিও চান এটা মাস্ট আমাদের বলবেন, যাতে সেই রিলেটেড ভিডিও আমরা আনতে পারি। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো ফেসবুক আইডি বলেন বা জিমেল আইডি বলেন বা পার্সোনাল শখের যে কোনো জিনিসই বলেন না কেন, পার্সোনাল আইডেন্টিফিকেশন বলেন বা তথ্য বলেন, সেগুলো পার্সোনালি কীভাবে সেভ করবেন এবং কীভাবে হ্যাকারের হাত থেকে বা হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন সেই বিষয়ে আমরা মোট 5টা টপিক তুলে ধরেছি এখানে। তো একটা বোনাস টপিক আছে, সেটা আমরা পরে বলবো ভিডিও লাস্টের দিকে। তো এই 5টা টপিক মূলত নোট করে রাখছি, করে রাখার পরে বলবো যে আসলে একটা ফেসবুক আইডি মানে অনেক স্মৃতি হারিয়ে ফেলে গেলে বা আইডি নষ্ট হয়ে গেলে পরে তখন যে আইডিটার যে কী মর্ম সেটা বুঝতে পারি আমরা। তো আইডির সাথে যে অনেক কিছু হতে পারে, যে হ্যাক হওয়ার পরে আপনার ব্ল্যাকমেলের শিকার হতে পারেন, হ্যারাসমেন্ট শিকার হতে পারেন, বা একটা আইডি নষ্ট হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে, এখন সে আপনার কাছে অর্থ দাবি করতে পারলো বা নষ্ট হয়ে গেলে পরে আপনার অনুভূতি খুবই খারাপ লাগবে যে এতদিন ইউজ করলাম, এত স্মৃতি কোথায় গেল, কীভাবে ঠিক করবো। তো এই বিষয়ে কি আজকে নিরাপত্তা বিষয়ে ভিডিওটা দিব আজকে। সর্বপ্রথম আপনাদের যে ফেসবুক আইডি বলেন বা যাই বলেন দেখেন, আপনাদের যে অরিজিনাল এনআইডি বা কার্ড বা পাসপোর্ট বা রেজিস্ট্রেশন কার্ড, মানে সরকারি গভর্নমেন্ট কাগজপত্র যেগুলো অরিজিনাল কাগজপত্র থাকে, সেইগুলোর সাথে অবশ্যই নাম, জন্ম তারিখ এগুলো মিল রেখে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ফেসবুক আইডিতে অবশ্যই একটা জিমেল একটা রাখতে হবে, যেটা আপনি পার্সোনাল ইউজ করেন বা আপনার ব্যাকআপ আছে সেই রকমভাবে। তারপর ফেসবুকে যে জিমেল রাখবেন বা ডেট অফ বার্থটা দিবেন সেটা অবশ্যই অনলি মি, অবশ্যই প্রাইভেসি করে রাখবেন, যাতে এটা আপনাদের কেউ দেখতে না পারে। কারণ ডেট অফ বার্থটা অনেক সময় যে কোনো আইডিতে ইম্পোস্টার দেওয়ার পরে, আইডিটা লক হওয়ার পরে বা নষ্ট করার পরে এটা অ্যাক্সেস নেওয়া যায়, দেন ইম্পোস্টার দেওয়ার পরে আইডিটা লক হয়ে গেল। তো তখন ডেট অফ বার্থ জানা থাকলে পরে এর একটা ফেক এন আইডি কার্ড ক্রিয়েট করার পরে সে আইডিটা ব্যাকআপ করার পরে আপনাদের যে আইডির অ্যাক্সেস সে ইজিলি নিয়ে নিতে পারবে। সেরকমভাবে তারা নিয়ে আপনার কাছে অর্থ দাবি করলো বা আপনি হ্যারাসমেন্টের শিকার হলেন। বা এরকমও হয় যে যেমন তাদের অনলি মি না থাকার পরে দেখার পরে আপনার এরা আস্তে ট্রাই হতে হতে আপনার ডিভাইস ব্লক হয়ে গেল, আইডি নষ্ট হয়ে গেল। অনেক রকমভাবে হতে পারে, যে অবশ্যই এরা প্রাইভেসি করে রাখবেন বা অনলি মি করে রাখবেন। তারপরে আপনাদের ফেসবুক আইডি লগ ইন অ্যাপ অন করে রাখবেন। সেটা পাওয়ার জন্য আপনাদের কী করতে হবে সেটা আমি এখন দেখাই দিচ্ছি, চলেন। আচ্ছা, তো 2 ফ্যাক্টর অন করার জন্য আপনাদের সর্বপ্রথম ফেসবুকে চলে আসবেন, আসার পরে সেটিং আসবেন, সেটিং থেকে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আসবেন। এখান থেকে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পরে দেখতেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ঢুকবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসার পরে দেখতে পারবেন যে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আর একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আপনারা ওপেন করবেন। করার পরে এখানে যাবেন, দেওয়ার পরে এখান থেকে আপনারা অবশ্যই টেক্সট অন নাম্বার এটা অন করে দেবেন, টেক্সট অন নাম্বারটা। আর না হলে পরে আপনাদের গুগল অ্যাপ্লিকেশন অ্যাপস আছে এটার সাথে কানেক্ট করে রাখবেন। এটা করলে হবে কি, আপনাদের যে আইডির পাসওয়ার্ডটা এটা যদি কেউ জেনেও থাকে, তারপরে অথেন্টিকেশনের অ্যাপস বা মোবাইল নাম্বারে যে কোডটা যাবে সেই কোড সার্চে কখনোই লগ ইন করতে পারবে না। আপনার আইডি মোটামুটি সিকিউরিটির পরে আপনি কেউ আপনার জন্ম তারিখকে জেনে গেল বা ইমেল বা ফেসবুক পাসওয়ার্ডের মানে অ্যাপ্রুভ ভাঙতে পারে, সেই জন্য লাস্ট স্টেপ কী নেবেন সেটা হচ্ছে ট্রাস্টেড কন্ট্যাক্ট আছে আমাদের ফেসবুকে, সেটার জন্য আপনার সেটিংসে যাবেন, সিকিউরিটি লগ ইনে যাবেন, চুজ ফ্রেন্ড অফ কন্ট্যাক্ট ইফ ইউ আর লকড অ্যাকাউন্ট। এখান থেকে কমপক্ষে বিশ্বস্ত বা আপনি চেনেন এরকম 3 থেকে 5 জন বা 7 জন এরকমভাবে অ্যাড করে রাখতে পারেন, যাতে আপনাদের এটা মানে ট্রাস্টেড ফ্রেন্ড দেওয়ার পরে আইডিটা সিকিউরিটি থাকে। আর তারপর ফিশিং যেই টপিকটা সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। যেমন ধরেন এখানে আমি এক্সাম্পল দিচ্ছি যে এখানে দেখেন WAC ফেসবুক, এটা কিন্তু অবশ্যই ফিশিং লিঙ্ক হবে, কারণ অরিজিনাল ফেসবুক লিঙ্ক আছে www.facebook.com। তো এখানে দেখছেন FAAC জায়গা এজে, তাহলে অবশ্যই এরা ফিশিং লিঙ্ক বুঝতে পারবেন। তাছাড়া আরও আছে অনেক ধরনের, যেমন www.facebook.com, facebook.com, ফেসবুক বেসিক ফ্রি, তারপরে ফেসবুক, এগুলো লগ ইন করবেন না কোনো সময়, কারণ এগুলো হয়তো বা অফিসিয়াল লিঙ্কের মতো থাকে কিন্তু অ্যাক্সেস দেখবেন দিয়ে আপনাদের শেয়ার হয়ে যেতে পারে বা প্রাইভেট থাকে না, এটা পাবলিকলিভাবে কোনো রকমভাবে লিক হয়ে যায়। এজন্য এইগুলো থেকে লগ ইন করা থেকে আপনার বিরত থাকবেন। আর আনঅথরাইজ লগ ইন নোটিফিকেশন চালু রাখবেন সবসময়, যেমন আপনার ট্রাস্টেড ডিভাইস
এইটা বাদ ব্যতীত বা অন্য কোথাও লগ ইন হলে পরে আনস্টোরেজ লগ ইন নোটিফিকেশনের মাধ্যমে টের পাই দিয়ে যাবেন যে আপনার এই ফোন থেকে এই আইপি থেকে বা বর্তমানে এই সময়ে আপনার আইনটা এখানে লগ ইন করা হয়েছে, এগুলো আপনারা টের পেয়ে যাবেন। তারপরে আপনাদের ইনবক্সে কোনো ফাইল বা লিঙ্ক দিলে ওটা অবশ্যই ঢুকবেন না, কারণ আগে যাচাই করবেন যে ওটা ফিশিং লিঙ্ক কিনা। তো ফিশিং লিঙ্ক কীভাবে যাচাই করতে হয় সেটা যদি আপনারা না জেনে থাকেন তো অবশ্যই আমাকে বলবেন, নেক্সট ফিশিং লিঙ্ক কীভাবে চিনবেন এই রিলেটেড একটা ভিডিও এনে দেবো। আর উপরিক্ত যে কথাগুলো বললাম আমরা, সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তো আশা করি যে আপনাদের ফেসবুক সহজেই হ্যাক হবে না বা আইডিটা নষ্ট হবে না। তো এরপরে একটা বোনাস টিপ, সেটা হচ্ছে আপনারা কী অনেক সময় 2 ফ্যাক্টর অন থাকার পরে বা সমস্ত আইডি সিকিউরিটি করার পরেও দেখবেন যে অনেক সময় হ্যাক হয়ে যায়। এটার কারণ একমাত্র কারণ হচ্ছে আপনারা অনেক সময় পাবলিক ওয়াইফাই ইউজ করেন, সেইটা থেকে বিরত থাকবেন। পাবলিক ওয়াইফাই অনেক সময় ইনফো গ্যাদারিংয়ের একটা ট্র্যাকিং থাকে, যেখান থেকে আপনি লগ ইন করলে আপনার মোবাইলের আইপি সহ অনেক ডিটেলস সেগুলো আপনারা মানে ক্যাপচার করার পরে আপনি যখন ভিকটিম আর আপনার যে টার্গেট করবে বা আপনাকে যে টার্গেট করবে তার কাছে আপনার তথ্যগুলো শেয়ার করে দেয়। এই জন্য পাবলিক ওয়াইফাই শেয়ার মানে ইউজ করা থেকে বিরত থাকবেন। নেক্সট একটা ট্রাই হচ্ছে অনেক এই চেষ্টা করেন ডার্ক ওয়েব অ্যাক্সেস করবো, এর জন্য অনেক কিছু করে থাকেন, তো এইসব থেকে বিরত থাকবেন। আর অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনের অ্যান্ড্রয়েড সেটিংয়ে সিকিউরিটি অপশনটা অন করে রাখবেন, যাতে সমস্ত রকমের ইললিগাল ইস্যু বা স্ক্যাম রিলেটেড যেগুলো আছে স্প্যামের, সেইগুলো আপনারা মানে আইডেন্টিফাই করতে পারবেন বা আপনার ফোনটাতে আইডেন্টিফাই করতে পারেন যে হ্যাঁ এইগুলো ইললিগাল বা স্ক্যাম টাইপের, এইগুলো থেকে আপনাকে বিরত থাকা উচিত। তো এইগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওতে ভালো লাগেছে। আর ভালো যদি থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন, বলুন দেখার সুযোগ করে দেবেন। আর বললাম চ্যানেলের রিচ নাই, সেহেতু আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আমি আশা রাখি। আর নেক্সট কোন রিলেটেড ভিডিও চান এটা কমেন্টে চাইতে পারেন। আজকের মতো এটুকুই, আসসালামু আলাইকুম।